আসসালামু আলাইকুম। কিভাবে চ্যাট জিপিটি আপনারা ব্যবহার করবেন চলুন আমি সর্বপ্রথম চ্যাট জিপিটি অ্যাপসটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড দেব। লিখব চ্যাট জিপিটি, এই যে চলে আসছে, CHAT লিখতেই এরপরে এটা এই যে এখানে ইনস্টল আছে, ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পরে কিছু সময় লাগবে ইনস্টল করতে, 24 MBর মতো। তো ইনস্টল করার পরে আমি A to Z দেখাবো কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে হয়। তো আমার ফোনে অলরেডি ডাউনলোড হচ্ছে চ্যাট জিপিটি, এখানে দেখেন এই যে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড শেষে আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এটার কাজটা কি। খুব সহজে আপনার যে কোনো দেশের ভাষাকে আপনি যে কোনো দেশে রূপান্তর করতে পারবেন, বাংলা থেকে ইংরেজি, বাংলা থেকে আরবি, বাংলা থেকে উর্দু, একদম খুবই সহজ, শুধু লিখলেই ওকে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে ডাউনলোড কমপ্লিট করার পরে দেখেন কেমন আসে। ডাউনলোড কমপ্লিট। এখন এটা ওপেন করব। ওপেন করার জন্য এটা ক্লিক করতে হবে। ওপেন করার পরে দেখুন আপনার আগে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি হয়ে আছে আমার দেখতে পাচ্ছি, কারণ আমার গুগল অ্যাকাউন্টটা এটার সাথে অ্যাড করা আছে। তো আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন হয়তোবা আপনাদের এখানে আমার এখানে একটা অ্যাকাউন্ট অলরেডি করা আছে আমার ইমেল দিয়ে। তো আপনারা যখন এটা ক্লিক করবেন এরপরে দেখা যাবে যে আপনার এই যে আমি যদি সাইন আউট করে দিই, দেখুন সাইন আউট করার পরে এই যে আপনার ওপেন করার পরে ঠিক এইরকম আসবে। তো এরকম আসার পরে আপনি চাইলে সাইন আপ উইথ ইমেইল, আবার আপনি চাইলে এই যে কন্টিনিউ উইথ গুগলও দিতে পারেন, তাহলে আপনার ফোনের গুগলে যে ইমেইলটা আছে ওই ইমেলটা এখানে শো করে আপনার হয়ে যাবে। তো আমার যেহেতু আগে থেকেই করা আছে, তো তারপরেও আমি একটা অ্যাকাউন্ট খুলে দেখাই। কন্টিনিউ উইথ গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে দেখুন এই যে ইমেল চলে আসছে। সো ইমেল আসার পরে যে কোনো একটা ইমেল আমি ক্লিক করি, আবারও কন্টিনিউ, এই যে আমার নাম চলে আসছে ইমেলের, আবারও কন্টিনিউ। সো সাইন ইন হচ্ছে। তো সাইন ইন হওয়ার পরে দেখেন এখানে লেখার অপশনগুলো চলে আসবে। এরকম আসবে, ঠিক এরকম আসার পরে এটা কন্টিনিউ করবেন, আবারও নিচে গিয়ে কন্টিনিউ করলে এই যে চ্যাট করা হয়ে যাবে। এখন এখানে লিখতে হবে, এখানে আপনি বাংলাতে লিখলে ওটা ইংলিশ হয়ে যাবে, আবার ইংলিশে লিখলে বাংলা হয়ে যাবে। যেমন আমি দেখেন আমি মানে ইংরেজি বাংলাতে লিখি, বাংলাতে না, আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে। তো আমার আবার বাংলা এখানে সেট আপ করা আছে, এই জন্য ইংরেজিতে বাংলা অটোমেটিক হচ্ছে। তো বাংলাদেশে যাব। এখন নিচ দিয়ে আবার লিখব ইংলিশে বা ইংরেজিতে, ইংরেজিতে ট্রান্সলেট। এই যে আমি যখন লিখলাম ইংরেজিতে ট্রান্সলেট, এখন দেখেন আই উইল গো টু বাংলাদেশ, এই যে হয়ে গেছে। আবার আপনি চাইলে এভাবে লিখতে পারেন যে বাংলা দিয়ে ডাইরেক্ট, আমি বাংলাদেশে যাব, ইংলিশে ট্রান্সলেট। মানে যে দেশের ভাষা এখানে নিচ দিয়ে লিখে দেবেন ওই দেশেই ট্রান্সলেট হয়ে যাবে। ট্রান্সলেট না লিখেও জাস্ট ইংলিশেও লিখলে হবে। এখানে দেখি আবারও কপি করে এখানে আমি যদি লিখি ট্রান্সলেট না, ইংলিশে লিখলাম, তারপরে দেখবেন যে ইংলিশে এখানে চলে আসবে। এখন এটা সঠিক হয়েছে কি না ইংলিশটা আপনি কেমনে বুঝবেন? এটার উপর ক্লিক করে ধরে রেখে কপি করে আবার এখানে এটা ছেড়ে দেন, পেস্ট করে দেবেন। তারপরে এটা এখন আপনি লেখেন নিচ দিয়ে বাংলা, এই যে বাংলা লেখা মাত্রই দেখেন এটা বাংলা হয়ে যাবে। আমি বাংলাদেশে যাব,
বুঝে গেলেন যে সঠিক, তখন আপনার যেটা দরকার আপনি সেটা, যেটা আপনার প্রিয়জনকে বা আপনার পরিচিতজনকে পাঠাবেন, সেটা বাংলাটা প্রয়োজন হলে বাংলাটা, অথবা ইংরেজিটা প্রয়োজন হলে ইংরেজিটা আপনি কপি করে তাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যেখানে পাঠাবেন ওখানে পাঠাতে পারবেন। এভাবে এটা ব্যবহার করতে পারবেন। তো এটা ব্যবহার করা খুবই সহজ, এবং এখানে আপনি বিভিন্ন সাহায্য সহযোগিতা পাবেন, বিভিন্ন অ্যাপ্লিকেশন করা, বিভিন্ন জিনিস এখানে লিখলেই চলে যাবে। যে আমি যেমন দেখেন, স্কুলে কলেজের শিক্ষকতা, কলেজের পদের জন্য অ্যাপ্লিকেশন। এই যে দেখেন, কলেজে আপনি শিক্ষকতা পদের জন্য অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে করবেন সব এখানে চলে আসবে। আবার আপনি যদি মনে করেন যে কয়টা ওয়ার্ডে লিখতে হবে, যে 3-4টা পয়েন্ট লেখো, জীবনে সফলতা পেয়ে যাওয়ার জন্য বাংলাদেশে, বা এভাবে যে সিঙ্গাপুর থেকে কিভাবে বাংলাদেশে যেতে হয়, যাওয়া যায়, 3টা পয়েন্ট, মানে কয়টা ওয়ার্ড আপনি লিখবেন সেটাও চলে আসবে। মানে এত সুন্দর এই ইয়েটা, এই যে 3টা উপায়, ফ্লাইট দেখেন কত চমৎকারভাবে চলে আসতেছে, কানেক্টিং ফ্লাইট, তারপরে সমুদ্রপথ। সো এইভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটার ব্যবহারগুলো আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন। দেখেন 3টা পয়েন্ট লিখছি, 3টা পয়েন্ট চলে আসছে, আপনি যা চাইবেন এখানে তাই চলে আসবে। আবার এটাকে আপনি যদি মনে করেন ইংলিশে করবেন, এটা কপি করেন, কপি করে নিচ দিয়ে লেখেন, এটা নিচ দিয়ে নিচের লাইনে ইংলিশে, দেখেন এটা ইংলিশে এখন চলে আসবে, এই যে দেখছেন। সো এভাবে এখন এই ইংলিশটা সঠিক হয়েছে কিনা এটা বোঝার জন্য আবারও আপনি কি করবেন, এই লেখার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রেখে এই লেখাটা, ইংলিশ লেখাটা কপি করে এখন নিচ দিয়ে আবার এটা লেখেন বাংলা, শুধু বাংলা লেখেন, দেখবেন যে বাংলা হয়ে যাবে, এই যে দেখেন। সো এভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন।